তো এই তিনটে ফ্রিকোয়েন্সি মনে রাখতে হবে। একটা হচ্ছে 1064, এটা হচ্ছে ইয়াক ক্যাপে ইউজ করি বা ইয়াক পিআইতে ইউজ করি। আর একটা হচ্ছে ডাবল ফ্রিকোয়েন্সি এনডিআর, এটা মোস্ট কমনলি আমরা ইউজ করি কোথায় কোথায়, পিআরপিতে, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন, ঠিক আছে। আর একটা হচ্ছে 193, ঠিক আছে। 193 কোথায় ইউজ করে না, আর্গান ফ্লুরাইড যেটা, এটা ইউজ করা হয় মেইনলি ল্যাসিকে, ঠিক আছে। আরো কিছু কিছু জায়গায় আছে, তো ল্যাসিকে কিন্তু এটা মেইনলি ইউজ করা হয়। এটাও কিন্তু ইনভিজিবল। তাহলে ভিজিবলের মধ্যে তোদের এটা জানলেই হবে, এই 532টা। 514ও না, না ল্যাসিকে 193, ঠিক আছে এক্সএম। এবার হচ্ছে লেজার প্রপার্টিজ কিভাবে হবে, এটা কতটা আমি পাওয়ার দিচ্ছি সেইভাবে আমাদের লেজার পাওয়ারের অনেকগুলো মেথড আছে, 1 2 3 4। এই যে এইটা খালি একটু দেখ, দ্যাট ইজ এ কিউ সুইচড লেজার। কিউ সুইচড হচ্ছে শর্ট ডিউরেশনে বেশি পাওয়ার দেব। এটা আমার কখন লাগবে, যখন আমি ক্যাপসুলোটমি করব, যখন ইয়াক ক্যাপসুলোটমি করব বা ইয়াক পিআই করব, তখন আমাকে শর্ট মানে 1 সেকেন্ডও নয় 0.1 সেকেন্ডের মধ্যে এটাকে ফাটিয়ে দিতে হবে, ঠিক আছে ক্যাপসুলটা। এটাকে আমরা কিউ সুইচ লেজার বলি। ডেলিভার এনার্জি পালসেস অফ এক্সট্রিমলি শর্ট ডিউরেশন, মানে ন্যানো সেকেন্ডের মধ্যে আমাকে করতে হবে, ঠিক আছে। কন্টিনিউয়াস নর্মালি কোথাও ইউজ করা হয় না, ঠিক আছে, কেননা বেশি লেজার যদি আইতে দিই তাহলে ওটা জায়গাটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর একটা পালস লেজার আছে। পালস লেজারটা কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, বিশেষ করে আগেকার দিনে লেড লেজার বলে একটা হতো, যেটা আমরা ম্যাকুলাতে করতাম, সেখানে আমরা পালস লেজার ইউজ করি। গ্রিড লেজারও বলা হয় ওটাকে, ঠিক আছে। এবার মোডের মধ্যে তোদের কিউ সুইচিং মোডটা একটু জানতে হবে। এটা কিছু নয়, এখানে একটা এই যে whereby shutter is placed in front of one of the two mirror, এখানে একটা জাস্ট শাটার রেখে, এটা মানে যখন লেজারটা বেরোবে না, জাস্ট শাটারটা অসিলেশন হবে আর ঝট করে একটা পাওয়ার দেবে, মানে জাস্ট বললাম তো 0.1 সেকেন্ড কি 0.0 সেকেন্ডের মতো, তবেই আমাকে ওই ক্যাপসুলটা ফাটবে। আমি যদি ম্যাক্সিমাম পাওয়ারটা একবারে না দিই, কন্টিনিউয়াস মারতে থাকি, তাহলে কি হবে, লেজারের জন্য আমার সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তো সেটাকে আমাকে প্রিভেন্ট করতে হবে। এরপর হচ্ছে তোর কি কি ফর্মে পাওয়া যায়, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও বলে রাখছি। এক্সিমার লেজারটা খালি মনে রাখবি আর্গান ফ্লুরাইড, ঠিক আছে, এটাই একটা ইম্পর্টেন্ট। আর বাকিগুলো তোদের না জানলে হবে। এনডিআরটা আমি আসছি, এনডিআরটা তোদের ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। কি কি ভাবে লেজারে এফেক্ট হয়, তিনটে আছে। একটা হচ্ছে ফটো কোয়াগুলেশন, যেটা তোরা বলছিলিস। একটা হচ্ছে ফটো অ্যাবলেশন, যেটা ল্যাসিকে করছি। আরেকটা আছে ফটো থেরাপিউটিক, ঠিক আছে। আরও আছে কিছু কিছু, যেমন ধর পিডিটি বলে একটা আছে, ফটো ডাইনামিক থেরাপি, ঠিক আছে, ওটা আসছে, ওগুলো সবই। এইটা হচ্ছে কিভাবে টিস্যুটা অ্যাবজর্পশন হয়। যখন ফটো কোয়াগুলেশন করছি না, তখন এই তিনটে জিনিস মানে লেজার যখন মারছি একটা রেটিনাতে, তখন তিনটে জায়গায় অ্যাবজর্পশন হবে। একটা হচ্ছে হিমোগ্লোবিন, একটা হচ্ছে জ্যান্থোফিল, আর হচ্ছে মেলানিন, এই তিনটে জায়গায়। তাহলে লেজারের কি কি মেথডে আমরা লেজার ডেলিভারি করি, একটা স্ট্রিট ল্যাম্প দিয়ে করতে পারি, এটা মোস্ট কমনলি আমরাও এখানে করে থাকি, সেটা হচ্ছে পিআরপি করে থাকি, ঠিক আছে, গ্রিড লেজার করে থাকি। আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অপথলমোস্কোপ। ইনডাইরেক্ট অপথলমোস্কোপ দিয়ে করতে হয় যখন দেখবি অনেকের যারা মায়োপিয়া হয় তাদের রেটিনায় টিয়ার হয়ে যায়, তখন ব্যারেজ লেজার করতে হয়। সেই ব্যারেজ লেজারটা আমরা আয়ো দিয়ে করি। কেন স্ট্রিট ল্যাম্পে করতে পারবো না, কেন স্ট্রিট ল্যাম্পে যখন করবো 90 লেন্স দিয়ে, ওটা কিছুটা আমরা ম্যাকুলা দেখতে পাবো, পুরো পেরিফেরিটা দেখতে পাবো না। পেরিফেরি দেখতে গেলে আমাকে আয়ো দেখতে হবে, মানে আয়োতে যদি কোনো লেসন থাকে তখন আমাকে কন্ডেন্সিং লেন্স দিয়ে করতে হবে। এন্ডো লেজার প্রোব। এন্ডো লেজার প্রোব হচ্ছে, তোরা আগের দিন বলছিলাম পার্স প্ল্যানার ভিট্রেক্টমি করার পর যে মানে অন ওটি টেবিল যে লেজারটা করছি, এন্ডো লেজার, যেমন এন্ডোস্কোপি সেরকম এখানে এন্ডো লেজার। তাহলে ভেতরে গিয়ে করতে হবে লেজারটা। একটা ফাইবার অপটিক প্রোব থাকে উইদিন দা আই, ঠিক আছে, মানে ভিট্রিয়াসের মধ্যে গিয়ে ওটা লেজারটা করতে হয়। এটা নর্মালি ওটিতে ইউজ করা হয়। এক্সো লেজার নর্মালি খুব একটা ইউজ করানো হয় না, সেটা হচ্ছে যে স্কেলার সাইডে করা হয়। আসছি, ওটারও ছবি দেখাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে ফটো কোয়াগুলেশন। এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড আর থার্ডটা, আসলে সবগুলোই ইম্পর্টেন্ট। কিভাবে বলছি, আর্গান লেজার। আর্গান লেজার হচ্ছে, যেটা পুরো নামটা হচ্ছে আর্গান ব্লু গ্রিন লেজার। এটা হচ্ছে 70, আগে এটা বেশি ইউজ হতো, ঠিক আছে, 70% হচ্ছে ব্লু আর 30% হচ্ছে গ্রিন। কিন্তু এটাতে প্রবলেম যেটা হচ্ছে যে ব্লু রেডিলি অ্যাবজর্ব বাই জ্যান্থোফিল ইন দ্য ইনার লেয়ার অফ ম্যাকুলা। ম্যাকুলাতে জ্যান্থোফিল বেশি থাকে, ওকে, তাহলে হেন্স ইট ইজ ইউজড ইজ কন্ট্রাইন্ডিকেটেড অ্যান্ড ম্যাকুলার রিজন। মানে কি হতো, জ্যান্থোফিল বেশি থাকার জন্য এখন ম্যাকুলাতে যদি একটা দুটো লেজার পড়ে যাবে তাহলে পেশেন্টের প্রবলেম হয়ে যাবে। তো এই লেজারটাকে আমরা আস্তে আস্তে অমিট করে দিচ্ছি। যদি এখন পেরিফেরিতে লেজার করতে হয় তাহলে আর্গান গ্রিন লেজার দিয়ে করতে পারি, কেন জ্যান্থোফিল তো আর পেরিফেরিতে থাকে না, ইজ মোস্ট কনসেন্ট্রেটেড ইন ম্যাকুলা এরিয়া, ঠিক আছে। এরপর এলো যেটা এখন নর্মালি যদি জিজ্ঞেস করে মোস্ট কমনলি
কোন লেজারটা দেখতে পাও তোমরা রেটিনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডবল ফ্রিকোয়েন্সি। আমি রেটিনার ক্ষেত্রে বললাম কিন্তু, হ্যাঁ আমি অ্যাজ এ হোল কমন লেজার বলিনি। রেটিনাতে কিন্তু ডবল ফ্রিকোয়েন্সি ইয়াগ লেজারই ইউজ হয়। তাহলে এটার হচ্ছে 532, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিন লেজার, এটাকেই আমরা বলি, এটা আরেকটা নাম হচ্ছে গ্রিন লেজার, ঠিক আছে। এইটা কি হয়, এটা হাইলি অ্যাবজর্ব বাই হিমোগ্লোবিন অ্যান্ড দ্য মেলানিন পিগমেন্ট, ঠিক আছে। ইট কজেস কোয়াগুলেশন উইথ লিস্ট এনার্জি ট্রান্সমিশন অ্যান্ড সো কনসিডারেবল সেফটি। এটা এখানে না ব্লু লাইটটা থাকছে না, ওই যে এখানে যেটা থাকছে 70% ব্লু, 30%, এখানে পুরোটাই প্রায় গ্রিন। তো এই জন্য ম্যাকুলাতে প্রবলেমটা হচ্ছে না, ওই জন্য এই লেজারটা আমরা এখন বেশি ইউজ করে থাকি। ওকে, এন্ড দেন ইটস কাম ক্রিপ্টন রেড লেজার। রেড লেজারটা আগে খুব ইউজ হতো, এখন পাওয়াই যায় না, মানে এতটাই অবসলেট হয়েছে, পাওয়াই যায় না। এটা বেসিক্যালি ম্যাকুলার জন্যই ছিল, অনলি ফর ম্যাকুলার। যেমন ম্যাকুলাতে কিছু কিছু কন্ডিশন আছে, ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি, সেখানে আমরা গ্রিড লেজার করতাম, ঠিক আছে। সেই গ্রিড লেজারের জন্য আমাদের এইখানে ইটস কোয়াগুলেটস ডিপার ইনটু দ্য আরপি অ্যান্ড কোরোয়েটস, তাই এখানে ইনসিগনিফিকেন্ট এফেক্ট অন দ্য ভাস্কুলার সিস্টেম অফ রেটিনা, মানে রেটিনার ভেসেলের কোনো ড্যামেজ করতো না। এমনি ম্যাকুলাতে ব্লাড সাপ্লাই আস্তে আস্তে কমে যায়, তোরা দেখেছিস একদম ফোবিয়ার কাছে। ওকে, ইট ইজ লেস অ্যাবজর্ব অ্যান্ড মোর হাইলি ট্রান্সমিটেড থ্রু দ্য আরপি, মানে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। ওকে, তারপর হচ্ছে ডায়োড লেজার। ডায়োড লেজারে এখানে দেখ এই পিকচারটা, এরা বাইরে থেকে যেটা বলছিলাম না একটু আগে, এক্সো লেজার করছি যেটা, মানে ট্রান্সকেরার, এখানে অনেকটা করা হয়। এগুলো জাস্ট জেনে রাখার জন্য, এই ওয়েভলেন্থ গুলো 800 ট্রেন, এটা কিন্তু কন্টিনিউয়াস ওয়েভ। এতক্ষণ কিন্তু আমরা কোথাও কন্টিনিউয়াস দেখিনি, এখানে কন্টিনিউয়াস ওয়েভ লেজার করবো আমরা, ঠিক আছে। এখানে যেটা হবে, ইন দ্য আই ডায়োড লেজার ইজ অ্যাবজর্ব অনলি বাই মেলানিন। ওগুলো ছিল মেলানিন, হিমোগ্লোবিন, ঠিক আছে, কোরোয়েড, পিগমেন্ট সবগুলো। এখানে অনলি বাই মেলানিন। এটা কোথায় ইউজ হয়, অনলি ফর রেটিনাল ফটোকগুলেশন। বেসিক্যালি এটার একটা ইউজ আছে, এতক্ষণ যে আমরা লেজারগুলো করছিলাম, এখন ধর কারো কর্নিয়াতে কিছু প্রবলেম আছে, ওপেসিটি আছে, বা ধর কর্নিয়াতে কোনো ডিজেনারেশন হয়েছে, তাহলে তো আমি দেখতেই পাবো না, লেজারটা মারবো কি করে, আমার তো মিডিয়া ক্লিয়ার থাকতে হবে। কর্নিয়া বা ভিট্রিয়াসে কিছু প্রবলেম থাকলে তো হবে না, তখন আমাকে স্ক্লেরার রুট দিয়ে করতে হবে, তাছাড়া এটার কোনো ইম্পর্টেন্স নয়, ঠিক আছে। তাহলে ডায়োড লেজার আরেকটা ক্ষেত্রে ইউজ হয়, তো যেটা ল্যাক্রিমাল ডিসিআর। ডিসিআর করেছিস তো, ডিসিআর শুনেছিস তো, ডিসিটি ডিসিআর, ড্যাক্ট্রোসিস্টোর আইনোস্টোমি, আর ফুল ফর্মটা আমি বলবো। ডায়োড লেজার লাইট হ্যাজ বিন এন্ডোস্কোপিক টু ক্রিয়েট এ ডিসিআর, ঠিক আছে। ডিসিআরটা পড়বি, এটা খুব মানে আইতে যদি ক্যাটারাক্ট সার্জারি পড়ে, একমাত্র মানে ওটি তোদেরকে কেউ জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে ডিসিআর, আর কোনো ওটি তোদেরকে কেউ জিজ্ঞেস করবে না, কেউ এক্সপেক্টও করবে না, তোরা জানিস, ঠিক আছে। কিন্তু ডিসিআর বা ডিসিটি দুটোই জানতে হবে, এটা কিন্তু তোকে জানতে হবে ডিসিআর, ঠিক আছে। ডিসিআর না জানে পরীক্ষাতে যাস না, কিন্তু খুব টাফ হয়ে যাবে। এবার হচ্ছে ফটো ডিসরাপটিভ, যেটা এনডিআগের ক্ষেত্রে এটা খুব শর্ট টাইমের জন্য দেবো আমরা। একটু আগে আমরা ফটো কোয়াগুলেশন দেখছিলাম, দ্যাট ইজ ফটো ডিসরাপটিভ। ফটো ডিসরাপটিভ নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ডাবল ফ্রিকোয়েন্সি এনডিআগ। এটা এনডিআগ মানে কিন্তু আমি ক্যাপসুলোটমি বা পিআই বলছি না কিন্তু, ঠিক আছে। আর এইবার আসছে যেটা ইয়াগ লেজার। ইয়াগ লেজারে যেটা হয়, এটা ক্যাপসুলটাকে ফাটিয়েছে, এইখানে তোদের দুটো কোশ্চেন জানতে হবে। একটা হচ্ছে এনডিআগ এর ফুল ফর্ম কি, বারবার বলছি, এটা কিন্তু এক্সামে জিজ্ঞেস করবেই, এটা ম্যাক্সিমাম স্যারদের ফেভারিট কোশ্চেন। নিওডিমিয়াম ডোপ ইয়েট্রিয়াম অ্যালুমিনিয়াম গার্নেট, ঠিক আছে, এই ফুল ফর্মটা যেন বলতে পারিস এনডিআর লেজারের, এটা কিন্তু জিজ্ঞেস করার হাই চান্স আছে। আমি বারবার বলছি, তখন বলিস না বলিনি, ঠিক আছে। আর এটা হচ্ছে পাওয়ারফুল কন্টিনিউয়াস ওয়েভ লেজার হুইচ ইজ ইউজুয়ালি কিউ সুইচড। এটাও কন্টিনিউয়াসই আছে, কিন্তু যেহেতু কিউ সুইচ করা আছে জাস্ট একটা সেকেন্ডের জন্য। ওকে, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে তোরা জানিসই অলরেডি, একটা পিসিও আর একটা হচ্ছে ইয়াক ক্যাপ, ঠিক আছে। এবার আসছে ফটো অ্যাবলেটিভ। অ্যাবলেটিভটা যেটা আমি বলেছি মেইনলি রিফ্র্যাক্টিভ সার্জারিতে। রিফ্র্যাক্টিভ সার্জারি কি কি আছে, একটা হচ্ছে ল্যাসিক, আরেকটা পিআরকে, মানে যে কোনো রিফ্র্যাক্টিভ সার্জারিতে যখনই আমি অ্যাবলেশন করছি তখন ফটো অ্যাবলেটিভ করা হয়। এক্সাইমার লেজার, এক্সাইমার আসলে কথাটা এসছে এক্সাইটেড ডাইমার, এটাকেই শর্ট ফর্ম করে এক্সাইমার বলি। এক্সাইমার হচ্ছে টু অ্যাটমস ফর্মিং এ মলিকিউল আর এক্সাইটেড, এত জানতে হবে না, যেটা জানতে হবে এটা কি এক্সাইটেড ডাইমার, এটা মানে কি মেটাল থেকে থাকে, আর্গন ফ্লোরাইড, কত ওয়েভলেন্থ 193, এটা হচ্ছে ভিজিবল স্পেকট্রামের মধ্যে নয়। দেখ আমি কি পয়েন্টগুলো বলে দিচ্ছি যেগুলো তোকে জানতে হবে। 193 আলট্রাভায়োলেট আর হচ্ছে ভিজিবল স্পেকট্রামের মধ্যে নয়, আর কোথায় ইউজ হয়,
পিআরকে তে ইউজ হয়, ফেমটোল্যাসিকে ইউজ হয়, পিটিকে তে ইউজ হয়, মানে বেসিক্যালি রিফ্র্যাক্টিভ সার্জারিতে ইউজ হয়। তোরা রিফ্র্যাক্টিভ সার্জারি যা 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 পড়েছিস সব ওখানে যে যে লেজার পড়েছিস এই একটাই লেজার ইউজ হয়, সেটা হচ্ছে এক্সামের লেজার। ওয়েভলেন্থটা পড়বি, এটা ফিউচারেও তোদের যখনই এক্সাম দিতে যাবি এই ওয়েভলেন্থটাই জিজ্ঞেস করবে ম্যাক্সিমাম। হয় ডবল ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করবে, নয় এনডিআগেরটা জিজ্ঞেস করবে, আর নয় এক্সামের, আর বাকিগুলো জিজ্ঞেস করে না। ডায়েট লেজার যদি করে তাহলে এটা কোশ্চেন টাফ হচ্ছে, ঠিক আছে। তাহলে ফটো অ্যাক্টিভেশন, এবার এটা কি? এটা হচ্ছে ফটো ডাইনামিক থেরাপি, যেটা পিডিটি বলি। তোদের কালকে একটা লেকচার ক্লাস আছে রেটিনার, ওখানে একটা জায়গায় পড়াবো, সেটা হচ্ছে সিএসসিআর, ঠিক আছে, বা সিএসআর বলি আমরা। সিএসসিআর কন্ডিশনে আমরা ফটো ডাইনামিক থেরাপি করি। ফটো ডাইনামিক থেরাপি কি? এই যে এখানে একটা ড্রাগের নাম আছে ভার্টিফোরিন। ভার্টিফোরিন ড্রাগটা প্রথমে ইনজেক্ট করা হয়, যে জায়গাটা প্রথমে মানে অ্যাক্টিভেট হবে সেই জায়গাটা শুধুমাত্র আমি লেজার করব। ওই জন্য এটাকে ফটো অ্যাক্টিভেশন বা ফটো কেমিক্যাল লেজার বলি। এটা একমাত্র সিএসআর বা এই সিএনবিএম এ ইউজ করা হয়, তাছাড়া খুব একটা ইউজ করা হয় না, এবং এটা খুব কস্টলি, ঠিক আছে। এই যে পিআরপি, পিআরপি নিয়ে অনেকেরই কনসেপ্ট নেই। পিআরপি কোথায় করব? পিআরপি যে দেখছিস না সাদা সাদা ডটগুলো, এই জায়গাতে পিআরপি করব। এইটা অপটিক ডিস্ক, ঠিক আছে, এটা হচ্ছে সুপিরিয়র আর্কেড, এটা ইনফিরিয়র আর্কেড, ওকে। তাহলে সুপিরিয়র আর্কেড আর ইনফিরিয়র আর্কেডের মাঝে যে অংশটা সেটাই হচ্ছে ম্যাকুলা। তাহলে এইটা বাদ দিয়ে যা আছে পুরোটা লেজার করে দেবো। আমাকে আমার মোটিভটা কি, যে এই জায়গাটাকে যদি আমি বার্ন করে দিই বা কোয়াগুলেট করে দিই, তা কোয়াগুলেট করে আলটিমেটলি ওটা নেক্রোসিস হয়ে যাবে। তাহলে এখানে অক্সিজেন ডিমান্ডটা কমে যাবে, তাই তো। এখানে যদি অক্সিজেন ডিমান্ডটা কমে যায় তাহলে এখানে অক্সিজেন ডিমান্ড বেশি হয়ে যাবে, মানে এখানে আমাকে নাহলে কি হবে, হাইপক্সিয়ার জন্য ভেসেল তৈরি হবে, পলিফারেশন হবে। তাহলে আমাকে এখানে অক্সিজেনটা বাড়াতে হবে, হাইপক্সিয়া করা যাবে না, ম্যাকুলাতে হাইপক্সিয়া করা যাবে না। এখানটা আমার নষ্ট হোক, কিন্তু আলটিমেট ভিশনটা তো এখান থেকেই আসছে। হ্যাঁ, এতে একটা কি হবে, পেশেন্টের হয়তো পেরিফেরি ভিশনটা খারাপ হবে, মানে পেশেন্টের এখান থেকে কি দেখতে পাচ্ছে বা এখান থেকে ওগুলো দেখতে পাবে না, অসুবিধা হবে। কিন্তু এটা তো পেশেন্টের ঠিক থাকবে না। তো এটা আমাকে কি কি ইন্ডিকেশন, হ্যাঁ ইটসেলফ পিআরপি কিন্তু একটা শর্ট নোট দিতে পারে, ঠিক আছে, তখন তোকে এইগুলো সব লিখতে হবে। আর কোথায় কোথায় ইন্ডিকেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি মোস্ট কমন, ম্যাকুলার এডিমাতেও করা হয়, ঠিক আছে, সিআরবিও বিআরবিও যেটা আগের দিন বলছিলাম। সিআরবিও বিআরবিওতে প্রথম দিকে আমরা ইনজেকশনই দেবো, আফটার সেটেলমেন্ট তারপর আমরা কিন্তু লেজারের দিকে যাব, ঠিক আছে। ইলস ডিজিজ, ইলস ডিজিজটা কি জানিস? ইলস ডিজিজ থেকে একটা কোশ্চেন আছে, বলে দিলাম। এর সঙ্গে কোন ডিজিজের অ্যাসোসিয়েশন আছে, কোন সিস্টেমিক ডিজিজের? টিউবারকুলোসিস। এটা এটা কিছু কিছু এমসিকিউতে এটা খুব স্যারদের ফেভারিট কোশ্চেন, যখন তোরা এমসিকিউ পড়বি এই কোশ্চেনগুলো খুব দেয়, ঠিক আছে। ইলস ডিজিজ, ঠিক আছে। কোর্স ডিজিজ, কোর্স ডিজিজে হচ্ছে একটা ভাস্কুলোপ্যাথি, ঠিক আছে, তো এর কোর্স ডিজিজেও এটা করা যায়। লেজার সেফটি থেকে তোদের মেনলি জানতে হবে যে কি কি করব পেশেন্টকে। এই যে ফটোকোয়াগুলেশন যখন করছি না পিআরপি, এটা কিন্তু একটা সেটিংয়ে করব না। এই যে এতটা রেটিনাকে আমি যে ডেস্ট্রয় করেছি বা কোয়াগুলেট করেছি, এটা কিন্তু একটা সেটিংয়ে করব না, এটা নর্মালি আমরা দুটো বা চারটে সেটিংয়ে করি। দুটো সেটিং মানে কি, একদিন আমি করব এই ওপরের হেমি সার্কেলটা, আর আফটার 2 উইকস বা 3 উইকস এই সেমি সার্কেলটা। একদিনে করলে কি হয়, পেশেন্টের অত কনসেন্ট্রেট থাকে না। এগুলো কতগুলো শর্ট নিতে হয়েছে বুঝতে পারছিস? এতগুলো শর্ট নেওয়া একদিনে যদি করতে যায়, পেশেন্টের কনসেন্ট্রেট থাকে, নড়ে যাবে, একটাও যদি ম্যাকুলাতে পড়ে যায় ইটস ডেঞ্জারাস, ঠিক আছে। ম্যাকুলা বা আরো স্পেসিফিকলি বলি ফোবিয়াতে পড়ে যায়, ঠিক আছে। না না, এটা তো জাস্ট মানে কোয়াগুলেট করে দিচ্ছে, দি নেক্রোসিস হয়ে যাবে। নেক্রোসিস হলে আবার সেপসিস মানে কি, ওনাটা ইনফেকশন হচ্ছে। ইনফেকশন কোথা থেকে হচ্ছে? এটা তো জাস্ট আমি পুড়িয়ে দিচ্ছি রেটিনাটাকে, মানে ধর কি বলবো, এটা কোয়াগুলেট করে দিচ্ছি। না, ওটা তো বার্ন হয়ে সেপসিস হচ্ছে কেন? এই যে খোলা অংশ যে বার্ন করছি, বার্ন হয়তো প্রচুর ফ্লোরা থাকছে, তার জন্য এখানে কোথায় থেকে ইনফেকশন আসবে? এখানে তো ইনফেকশন আসার কোনো জায়গা নেই, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা লেজার সেফটির মধ্যে সবসময় একটা গ্লাস পাওয়া যায়, মানে যেটা সার্জনদের পড়তে হয়, গ্লাস পরে সবসময় লেজার করা উচিত সার্জনদের, কেন তোর নিজের চোখটাকেও তোর বাই চান্স লেজার লেগে যেতে পারে। এমনকি আমরা বলি অন্তত 5 ফুট বা 6 ফিট ডিস্টেন্সে যেন কেউ না থাকে, কোনো মানে বাড়ির লোক বা কেউ, সবাইকে দূরে সরানো হয়। কেন, যখন গ্রিন লেজার করছি ডবল ফিঙ্গার, তখন কিন্তু ওটা ভিজিবলের মধ্যেও আছে, ভিজিবল না থাকলেও লেজারের কাছাকাছি থাকবে না। ওই জন্য যখনই দেখবি কেউ লেজার করছে, ইন ডার্মাটোলজি হোক কিংবা অপথলমোলজি হোক, সবসময় একটা লেজার প্রোটেক্টেড গ্লাস পরে করতে হয়। যে করছে তার থেকেও বড় কথা হচ্ছে যে অ্যাসিস্ট করছে তাকে তো করতেই হবে।